Shakni Tangnogo uniform kanjake a natural dead state police DGP Anurag Dankar. Abahai Koktuma Manmani Logino, Hasani Kusuk Bera Monukzaka, Flaka Fla, Abahikino Koktuma Mane, State Police DGP Anurag Dankar, not Nandini Bagaji Shakam, Nogo Tangu Shogika, Montri Roton Lal Nat, Modri Santo Sodri, Montri Animes Deborma, Congress ni MLA Shudibroy Bormon, BJP ni Hasta Asufang Abhishek Debroy. খবর পেয়ে এখানে এসেছি, দেখেছি পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে তখন বোঝা যাবে কি ব্যাপার। প্রাথমিক অবস্থায় কিভাবে প্রাথমিক কিচ্ছু কমেন্ট করার সুবিধা নেই, কারণ পোস্টমর্টমের আগে যারা আপনারা বুঝেন যে বিজ্ঞানসম্মত যখন পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বলার সুবিধা নেই। এতটুকু জানি, যখন খবর পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে স্পটে গেছেন এবং ওখানে উনি থেকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন, এতটুকু জানি। এখন পোস্টমর্টম হওয়ার পরে বাকি কথা বলে। ওনার স্ত্রীর সাথে কথাবার্তা হয়েছে, উনি শকড, সুতরাং মোটামুটি কথাবার্তা হয়েছে, দেখেছি। ছেলে কবে নাগাদ আসবে এটা আমি বলতে পারবো না। এখন ওনার এই মানসিক অবস্থা নেই যে ওনার ছেলে কবে আসবে এভাবে জিজ্ঞেস করাটা সঠিক হবে না। মানে ঘটনাস্থলে কি কিছু পাওয়া গেছে? আমি বললাম যে খবর না পেয়ে এখানে এসেছি, আমি কীভাবে কমেন্ট করব? কী পাওয়া গেছে না গেছে, যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বোঝা যাবে না। দুর্ভাগ্যজনক, ওনার মতো একজন নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, স্বচ্ছ পুলিশ আধিকারিক যেভাবে চলে গেলেন। কজ অফ ডেথ কি এটা পোস্টমর্টম রিপোর্ট এলে জানা যাবে। পোস্টমর্টম শুরু হবে এক্ষুনি, তারপরই বলা যাবে যে মৃত্যুর কারণটা কি। কিন্তু যেটাই হয়েছে দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রীও খবর শুনে পিএইচকিউতে ছুটে গেছেন। উনি আমাদেরকে বলেছেন এখানে আসতে, মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অনিমেষ দেববর্মা, আমরা সবাই এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবার, ওনার স্ত্রী ছিলেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে এটাই বলতে পারবো যে যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত। ওনার মতো একজন নিষ্ঠাবান অফিসার এভাবে পৃথিবী থেকে বিদায় নেবে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তো আমরা পরিবারের পাশে আছি, সরকার পরিবারের পাশে আছে, মুখ্যমন্ত্রী পরিবারের পাশে আছে। পোস্টমর্টম রিপোর্ট যতক্ষণ না আসে কজ অফ ডেথ সম্পর্কে বলা সেটা সঠিক হবে না বা উচিত হবে না। ওনার আনন্যাচারাল ডেথ হয়েছে অন ইউনিফর্ম। ওনার অফিস কক্ষে আনন্যাচারাল ডেথ সংঘটিত হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এফিশিয়েন্ট অফিসার ত্রিপুরা হ্যাজ এভার উইটনেসড। আমি যে এলাকায় থাকি, উনি এলাকার একজন ভোটারও বটে। ওনার এই ঘটনা শুনে আমরা দুজনে একটু মফস্বল ছিলাম, ছুটে এসেছি ওনাকে দেখার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য। এই মুহূর্তে যেহেতু এটা আনন্যাচারাল ডেথ, আমাদের পক্ষে এই মুহূর্তে এর থেকে বেশি কমেন্ট করা ঠিক হবে না। তবে এটুকু অনুরোধ করব উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট পুলিশ অফিসারের এই আনন্যাচারাল ডেথ, তার রহস্য উন্মোচন সত্যিকারের অর্থে নিশ্চয়ই করবে। কী পরিস্থিতিতে এরকম ওনার পরিণতি হলো সেটা নিশ্চয় সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কি মানসিক প্রেশার ছিল, লাস্ট কয়েকদিন ধরে আমি আরেকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। কয়েকদিন ধরেই, গত 2-3 দিন ধরে উনি একটু মেন্টাল অ্যাংজাইটিতে ছিলেন। কিসের অ্যাংজাইটি, এই সমস্ত কিছু খুঁজে তদন্তের মাধ্যমে, এরকম তো নজিরবিহীন ঘটনা আমাদের রাজ্যে তো নয়, ভারতে অন ইউনিফর্ম অফিস কক্ষে বাড়িতে করতে পারতেন, বাড়িতে হতে পারত আনন্যাচারাল ডেথ।
অন ইউনিফর্ম অফিস কক্ষে এই আনন্যাচারাল ডেথ সংঘটিত হওয়া অনেক কিছু বিবরণ দেয়। আমি এটাকে এখন পলিটিসাইজ করতে চাই না, শুধু এটুকুই বলবো সঠিক তদন্ত এবং অতি অবশ্যই আমাদের এখানে হাইকোর্ট আছে, হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে সঠিকভাবে যেন তদন্ত করা হয়, কোনো কিছু যেন হাসাপ না করা হয়, কোনো কিছু যেন ধামাচাপা না দেওয়া হয়। কি পরিস্থিতিতে ওনাকে এরকম সিদ্ধান্ত নিতে আনন্যাচারাল ডেথ সংঘটিত হলো তা খুঁজে বের করার জন্য ত্রিপুরার একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ জানাবো সরকারের কাছে। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের এইভাবে উনি যাবেন এটা তো কেউই আশা করেনি, আমরা তো আশাই করিনি। অত্যন্ত খারাপ লেগেছে। খুব ভালো অফিসার ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং দক্ষতার সহিত বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন। তো কারণটা কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন, ওনাকে দেখেছেন, খবর পেয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। কী কারণে এটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন সঠিকভাবে তার তদন্ত করবে এবং কী কারণে এটা হয়েছে এটা দেখবে।